খর এবং অক্ষর উভয় স্তরের ভেতরে নিরন্তর অনুস্যূত থেকে তারও পারে অবস্থান করেন পুরুষোত্তম। তিনি যখন স্বেচ্ছায় নরবপু গ্রহণ করে ধরণীর ধূলিতে অবতরণ করেন, তখনই মানুষ তাকে ধারণায় আনতে পারে, কথা বলতে পারে তার সঙ্গে, ভালোবাসতে পারে তার তদানীন্তন রূপকে। ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হলে তিনি আসেন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। শোক, হতাশা, বিভ্রান্তি, বিচ্ছেদ, স্বার্থপরতা, হীনমন্যতা, দাম্ভিকতা ইত্যাদি হল অধর্মের সহচর, ইহলোকের দুঃখের স্রষ্টা। নরলীলায় আবির্ভূত হয়ে গুরু পুরুষোত্তম সেগুলি অপনোদন করে মানুষকে ধর্মের অর্থাৎ শান্তি ও আনন্দের রাজ্যে সংস্থাপিত করেন। আর তেমনই এক যুগসন্ধিক্ষণে সেই সদাপ্রভু পরম দয়াল আবার রক্তমাংস সংকুল হয়ে দেখা দিলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে। বরা ভয় দিয়ে তিনি জীবজগৎকে বললেন, আর ভয় নাই, আমি এসেছি তোদের জন্য, তোদের জন্য আমি এসেছি, আত্মবলি দেব তোদের জন্য। ভয় নাই, আমার প্রাণ আহুতি দেব। আরো বলেছেন, দেখ আমি আছি, ভয় নাই, ভয় নাই, ছুটেছি তোদের পিছে পিছে, যেখানে যাস আমি পিছে পিছে ছুটব। যেমন করে পারিস ছুটে আয়, একবার আমার পানে চা, ভেতরের দিকে চা, ওই দেখ সব আঁধার ছুটে গেল। যুগে যুগেই তিনি এমন করে কাছে ডাকেন জীবকুলকে। সর্বযুগে সর্বকালে তৎকালীন যুগগুরুকে অবলম্বন করা, তার শরণ গ্রহণ করাই মানবের শান্তি লাভের একমাত্র উপায়। তার এই দিব্য আহ্বানে যারা সাড়া দেয়, যারা তাকে ভালোবাসে, তার কথা মতো চলে, তাদের অন্তর আকাশ থেকে আঁধার মেঘ কেটে যায়। তাদের শুকিয়ে আসা হৃদয় খাতে আবার প্রভাবিত হয় প্রাণ জোয়ার। তারা নিজেরাও বাঁচে, অপরকেও বাঁচার মন্ত্রে দীক্ষিত ও প্রবুদ্ধ করে তোলে। আজ কলির এই শেষ প্রহরে এসে পরম পুরুষ শ্রী ঠাকুর জগতের হিতের জন্য যা যা দিলেন তা বর্তমান কালের যুগবিধান। মূর্ছে পড়া প্রথা, সংস্কার ও নীতিবিধিগুলিকে তিনি পরিমার্জিত ও সংশোধিত করে চলার পথ সুগম করে দিয়েছেন। তাছাড়া যুগের প্রয়োজন অনুযায়ী নতুন কিছু বিধানও সংযোজন করেছেন। এই সবগুলি এ যুগের নববেদ, আর তা বিধায়িত করেছেন বলে তিনি নববেদ বিধাতা। সেই নববেদ সমুদ্র অবগাহন করার জন্য যে প্রাথমিক প্রস্তুতিটুকু দরকার, তারই পরিপ্রেক্ষিতে আমার এই নিবেদন। এই নিবেদন যদি সেই প্রেম ঘন বপু পরম ঈপ্সিত দয়াময় শ্রী ঠাকুরের প্রতি ভক্তি ও বিশ্বাস বর্ধনে বিন্দু মাত্র সহায়তা করে, তবে এই দিন নিবেদক নিজেকে ভাগ্যবান মনে করবে। জয়গুরু রিটাইনি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন রিপু ও তার জয়ের উপায়। লিখেছেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের নিবেদন
রিপু ও তার জয়ের উপায়। জগতে মানুষ দু রকমের, সত্তা প্রধান ও প্রবৃত্তি প্রধান। সত্তা প্রধান যারা, তারা কাম ক্রোধাদি প্রবৃত্তিগুলিকে সত্তার সেবায়, জীবনের সেবায় ব্যবহার করে। আর প্রবৃত্তি প্রধান মানুষের কাছে প্রবৃত্তির সেবাই মুখ্য লক্ষ্য। প্রবৃত্তি উপভোগের জন্য সে না করতে পারে এমন কাজই নেই। জীবনের প্রয়োজন তার কাছে গৌণ হয়ে পড়ে। ইন্দ্রিয় পরিতৃপ্তি তার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে ওঠে। প্রবৃত্তিকে রিপুও বলে, কারণ তার অনিষ্ট করার শক্তি আছে। প্রবৃত্তি বা রিপু যখন মানুষের চালক হয়, মানুষ যখন তার হাতের পুতুল হয়, তখনই দেখা যায় তার অনিষ্টকারী শক্তি। কিন্তু কোনো মানুষ যদি রিপুকে দাস করে রাখতে পারে, তার ইচ্ছা মতো সে রিপুকে কাজে লাগাতে পারে, তখনই রিপুর অনিষ্ট করার শক্তি আর থাকে না। তা হয় জীবনে উন্নতি লাভের সহায়ক। দুরন্ত বুনো হাতি এমনিতেই কত ভয়ঙ্কর। মানুষ মারতে তার এতটুকুও বিলম্ব হয় না, কিন্তু সেই হাতি যখন পোষ মেনে শান্তশিষ্ট হয়, তখন মানুষ তার দ্বারা কত বড় বড় প্রয়োজনীয় কাজ করিয়ে নেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলিকে শত্রু বলে ভাবলে ভুল হয়ে যাবে। সবারই পক্ষে, এমনকি ঈশ্বর পথের সাধকের কাছেও ওই বিষয়গুলির অপরিহার্য প্রয়োজন আছে। ঈশ্বরের ব্যক্ত প্রতীক হলেন ইষ্ট বা সদ্গুরু। তাকে আশ্রয় করে ঈশ্বর প্রাপ্তিতে উপনীত হওয়াই মানব জীবনের লক্ষ্য। কাম যদি না থাকে, তবে সেই পরম সত্য নিত্য নিরঞ্জন চিরকাম্য হয়ে উঠবেন কি করে? ক্রোধ যদি না থাকে, তবে তার পথের বিরোধী যা, তাকে তেজের সাথে প্রতিহত করা যাবে কি করে? সেই পরম শাশ্বত সম্পদে যদি লোভ না থাকে, তবে তো তাকে লাভ করাই যাবে না। তার ঐশ্বর্য বা দোতনা যেখানে, সেখানে তো মোহ থাকাই উচিত। ইষ্টনিষ্ঠ ভক্ত সাধকগণ ইষ্ট বিষয়ে মত বা মত্ততার গৌরবী করে গেছেন। আবার ইষ্টভাবানুভাবিত ঈশ্বর নিবিষ্ট চিত্ত মহাসাধকদের নিনড় নিষ্ঠারূপ দুর্লভ সৌভাগ্যের জন্য ভক্তিনত চিত্তে তাদের চারিত্রিক ঐশ্বর্যের প্রতি মাৎসর্য প্রকাশ করেছেন। অহং প্রবৃত্তি যদি না থাকে, তবে আমি সর্বতভাবে তাঁরই এ বোধ নষ্ট হয়ে জীবনের গোড়াই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ইষ্ট সাধনের সহায়ক হলে রিপু বা প্রবৃত্তিগুলির কোনোটাই আর শত্রু থাকে না। তারা হয় পরম মিত্র। তারা তখন হয়ে ওঠে জীবনের অগ্রগতির পথের সোপান স্বরূপ। অচ্যুত ইষ্টনিষ্ঠ সাধকের কাছে রিপুগুলির আর অনিষ্ট করার ক্ষমতা থাকে না। তারা হয় তার সাধন পথের সহায়ক। ভৃত্যের মতো তারা ওই ইষ্টানুরুক্ত পুরুষের সেবা করতে বাধ্য হয়। দোষ রিপুগুলির নয়, দোষ আমাদের ব্যবহারের। আমরা যেমনভাবে তাদের ব্যবহার করি, তেমনভাবেই আর ফল পাই। ছুরি দিয়ে পেন্সিল কাটাও যায়, আবার আঙ্গুলও কাটা যায়। কামভাব দূষণীয়, অতএব কাম থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত। এই রকম প্রচেষ্টা করতে গেলে মনটা বেশি করে কামেই ডুবে থাকবে। উপায় হলো মনটা কাম তাড়াবার দিকে না রেখে গুরুর আদেশ পালনের জন্য
তৎপর করে রাখা। সেই পথের সহায়ক হয়ে ইষ্টের ইচ্ছা পরিপূরণের জন্য যদি কখনো কামের প্রয়োজন হয় তখনই তা অভিনন্দনীয়। কামকে যেন যৌন ক্রিয়া ভেবে না মরি। কাম মানে ইচ্ছা, কামনা। কাম যদি জীবনীয় উন্নতির পথে বাধা স্বরূপ হতো তবে শ্রীকৃষ্ণের মহাবাণী গীতায় আমরা কখনো পেতাম না ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতস্ব। হে ভরত কুলশ্রেষ্ঠ, প্রাণীগণের মধ্যে ধর্মের অবিরুদ্ধ যে কাম তা আমি। এই আমি কে? না, ঈশ্বর পুরুষ শ্রীকৃষ্ণ স্বয়ং। ধর্মের অর্থাৎ সত্তার ধারণ পোষণের অবিরোধী হলে কামের আর রিপুত্ব থাকে না, তা তখন হয়ে ওঠে সত্তার পরিপোষক। তাই পবিত্র ধর্ম বিবাহে কামের একটি প্রধান স্থান আমরা দেখতে পাই। বিবাহে বর কামস্তুতি পাঠ করেন, কামদাত কামায়াদাত, কামদাতা কাম প্রতিগ্রহিতা, কামৈতত্ত্বেই তব কাম সতা ভুনজা বহি। ধর্মের অবিরুদ্ধ চলন বা ধর্মচলন অর্থাৎ সাত্তত ধারণ পোষণী চলনের সহায়ক হলে কাম আর বিষ থাকে না, তা হয়ে ওঠে প্রেমামৃত। অনেকে ব্যাখ্যা করেন যাকে যৌন ক্রিয়ার্থে কামনা করা যায় তার নাম কন্যা। কাম উপভোগের পাত্র যে সেই কামিনী ইত্যাদি। এসব ব্যাখ্যা মারাত্মক সর্বনাশা। নারী মাত্রকে কাম উপভোগের পদার্থ মনে করে চললে মাতৃভাব হৃদয় থেকে একেবারেই বিলুপ্ত হবে। সব নারীকেই মনে করে চললে মাতৃভাব হৃদয় থেকে একেবারে বিলুপ্ত হবে। সব নারীকেই মনে হবে কুৎসিত উপভোগের বস্তুমাত্র। এমনতর ধারণা নিয়ে যে চলে সে পুরুষের শক্তি, মেধা, সাহস, স্বস্তি সব হীন ও ক্ষীণ হয়ে যায়। সাধন জগতে উন্নতি লাভ দূরে থাকুক, সে আর মনুষ্য পদবাচ্যই থাকে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জলৎ গম্ভীর স্বরে সবাইকে সাবধান করে দিয়ে বলেছেন, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তাই আবার তিনি ভরসা মিশ্রিত সতর্কবাণী উচ্চারণ করলেন। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন। বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয়কো। মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। কিন্তু এমন ভাবা তো চারটিখানি কথা নয়। মন আছে, মনের চিন্তাও আছে, আবার মনের সহচর কামাদি রিপুও আছে। বাইরের কোন সাড়ায় বা ইম্পালস কে যে কখন কোন দিক টেনে নিয়ে যাবে তার কোনো স্থিরতা নাই। তাই অর্জুনও শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন, মন বড় চঞ্চল, বড় পীড়াদায়ক। বায়ুকে নিয়ন্ত্রণ করা যেমন দুঃসাধ্য, মনকে সংযত করাও তেমনি সুদুষ্কর। তাহলে উপায় অতি সহজ ভাষায় পরিষ্কার করে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম,
এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদি ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এই তো উপায়, প্রবৃত্তি নিয়ন্ত্রণের সহজ সরল পথ। শুধু কাম নয়, যে কোনো রিপু নিয়ন্ত্রণের এই একই রাজপথ। যদি আন্তরিকভাবেই রিপুর উপরে আধিপত্য চাই, তাহলে এই পথ বেছে নিতেই হবে। প্রচণ্ড ইচ্ছা শক্তির বলে না হয় এমন কাজই নাই। মূলত থাকে আমাদের সংকল্পের দুর্বলতা, প্রবৃত্তি প্রীতি। তাই দু নৌকায় পা রেখে চলতে চাই। অমৃত পান করতে করতে দু এক ফোঁটা বিষও পান করে ফেলি। ভাবি যে একটু অন্যায় করলে ক্ষতি কি? ক্ষতিটা প্রথম অবস্থাতে বোঝা যায় না। কথায় বলে, লোকে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়। ঠিক তেমনি অল্প অল্প অন্যায় কাজ করার ভিতর দিয়ে ওই ঝোঁক বেড়ে যায় এবং বেশি অন্যায় করার একটা বুদ্ধি হয়। প্রবৃত্তি দাসত্ব কিছুকাল করার পরে তা যখন আমাদের ভালুকের মতো নাকে দড়ি দিয়ে নাচায়, তখন আমরা হায় হায় করি। তখন ভাবি, এ কি হলো? এ তো আমরা চাইনি। ইচ্ছা কখনো নিষ্ক্রিয় ভাবনা মাত্র হয় না। ইচ্ছার মধ্যে আছে পুনঃ পুনঃ করা। ভালো হতে ইচ্ছা করলে তার জন্য সক্রিয় চেষ্টাও নিশ্চয়ই থাকবে। আর একবার সার্থকতা না এলে কখনো থেমে যাওয়া আসে না। ইচ্ছার প্রকৃতি এই। ঠিকমতো ইচ্ছা থাকলে একবার করে সার্থকতা না এলে আবার করা আসে। সফলতা না আসা পর্যন্ত কর্মত্যাগের কোনো প্রশ্নই থাকে না। শ্রেয় পুরুষ যিনি, সদ্গুরুষ যিনি, তার জীবন সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, তিনি দুনিয়ায় আদর্শ ভক্ত, আদর্শ সাধক, আদর্শ প্রবৃত্তি অধীশ্বর। তার প্রতি যদি কারো অচ্যুত ভালোবাসা সৃষ্টি হয়, তবে তার জীবনে আসে সুনিয়ন্ত্রণ, সুকেন্দ্রিকতা, প্রবৃত্তির উপরে আধিপত্য। শ্রেয় স্বার্থে স্বার্থান্বিত হওয়াই প্রবৃত্তি নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা। যদি প্রশ্ন হয় পাবো কোথায় তেমন শ্রেয় পুরুষ, উত্তর হলো অন্তরের আকুলতাই তোমাকে পাইয়ে দেবে। ক্ষুধা যদি পেয়েই থাকে, খাদ্যও মিলবে। বিধাতা নির্দয় নিষ্ঠুর নন। প্রকৃত সৎ জীবন অভিলাষী বুভুক খুঁজে তার যথাযথ আহারের ব্যবস্থা পরম পিতার রাজ্যে থাকেই। প্রথমে অন্তরের দুয়ারটি তার আগমনের মতো করে উন্মুক্ত ও সুসজ্জিত রাখতে হবে। তবেই তো হৃদয় রাজ্যে তিনি প্রবেশ করতে পারবেন। আর হৃদয়ে যদি তাকে বাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাইরেও সাকার মূর্তিতে তাকে পাওয়া যায়। সদ্গুরু রূপে তিনিই বিরাজ করেন এ মর্তভূমিতে। এই আকুলতার বশেই তাকে পেয়েছিলেন আম্রপালি, কর্মাবাই, দস্যুরত্নাকর ইত্যাদি। এরা দুষ্কর্মা হলেও যখনই এদের ভেতরে সেই সচ্চিত আনন্দের পরশ পাওয়ার আকুতি জেগে উঠেছে, তখনই ভগবান যেন তাদের নিকটে হেঁটে এসে দেখা দিয়েছেন। আমার কিছু হলো না বলে চিৎকার করলে কিছু না হওয়াই সম্ভব।
কিন্তু যত্নের সাথে পরিশ্রম করে আমার ক্ষেত্রটিকে যদি আমি প্রস্তুত করে তুলি, তাহলে তাতে গাছ ফলিয়ে ফল দেওয়ার জন্য উপযুক্ত কৃষক তৈরি আছেন। কিন্তু করতে হবে না, কিন্তু করতে হবে, না করলে হবে না। এখানে আরেকটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে, অনিয়ন্ত্রিত প্রবৃত্তি সাধন পথের বাধা সৃষ্টি করতে পারে বলে ওগুলিকে কিন্তু মেরে ফেলতে বা অবদমিত করে রাখতে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। সাধনার এমনকি বড় হওয়ার পথে বাধা আসবে। প্রবৃত্তিগুলি তো ঘোড়ার মতো, দূর দেশে তাড়াতাড়ি যেতে হলে যেমন ভালো ঘোড়াকে পোষ মানিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, তেমনি জোরালো প্রবৃত্তিও পোষাভৃত্যের মতো হলে তার দ্বারা অগ্রগতির পথে অনেক সাহায্য হয়। আবার ঘোড়া যদি দুষ্ট ও অবাধ্য হয়, তাহলে তার উপর চড়তে গেলে যেমন পদে পদে বিপদ হওয়ার সম্ভাবনা, তেমনি দুষ্ট অনিয়ন্ত্রিত প্রবৃত্তিকে আশ্রয় করে চলতে গেলে অনেক দুঃখ কষ্টের জালে পড়তেই হয়। তাছাড়া কোনো একটি বা একাধিক প্রবৃত্তি বা রিপু যার মৃত অর্থাৎ বিনষ্ট, তার মধ্যে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ হতে পারে না। দেহরাজ্য ও মনোরাজ্যের সর্বাঙ্গীন সম্পূর্ণতা নিয়েই একটি মানব জীবন। দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গের ঘাটতি থাকলে যেমন তাকে পূর্ণাঙ্গ দেহ বলা যায় না, মনোজগতের কোনো বিষয়হীন ও বিনষ্ট হয়ে গেলে তেমনি মনটিও আর পূর্ণাঙ্গ হতে পারে না। ক্লীব পুরুষ হলে এরকম বিদঘুটে মেয়েলি ধরনের হয়, এ উদাহরণ প্রচুর দেখা যায়। প্রবৃত্তির অবদমনে স্বার্থত বিকাশের পথই রুদ্ধ হয়ে যায়, ধর্মচলন তো দূরের কথা। সুতরাং প্রবৃত্তি বিনাশ বা অবদমনের পথ ঠিক নয়, প্রয়োজন প্রবৃত্তির বিনয়ন অর্থাৎ বিহিত পথে নিয়ে যাওয়া। আর এই বিহিতত্ব নির্ধারিত হবে শ্রেয় পুরুষ বা সদ্গুরুর মানদণ্ডে। তিনি নিজেই বিনয়িত পুরুষ, তাই তাঁরই পক্ষে অপরকে শ্রেয় পথে বিনয়ন করা সম্ভব। জীবনের একমাত্র সম্বল ও দম্বলই হল ইষ্টানুরাগ। এটি যারা আছে সে বিশ্বজয়ী, পরম ধনী, পরম সুখী, পরমাত্মা। অন্য কৌশলে, কোনো পাণ্ডিত্যে, কোনো তর্কে, কোনো ফাঁকিবাজিতে পরম সত্যের উপলব্ধি করা যাবে না। পেছনের কোনো টান থাকলে হবে না, অন্য কোনো স্বার্থ থাকলেও হবে না। কেবল তাঁরই জন্য তাকে সক্রিয়ভাবে ভালোবাসতে হবে। আর সে ভালোবাসা হওয়া চাই অটুট, অস্খলিত, নিরবচ্ছিন্ন, তৈলধারাবৎ। সদ্গুরুর প্রতি এই ভালোবাসা ও তদনুযায়ী ভালো করাই খুলে দেবে মনের সহস্র কপাট। জ্যোতির্ময়ের দিব্য ছোটায় চিত্ত হবে আলোকিত ও পুলকিত। কুসুমে গন্ধে গানে জীবন ভরপুর হয়ে মাধুর্য মহিমায় সুশোভিত হবে। বিশ্ব চৈতন্যের অমর বিভাসে মানুষ উপস্থিত হয়ে উঠবে। উপসংহারে আবার স্মরণ করি সেই পরম লোকপালী, পরম প্রেমময় যুগগুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাবাণী। ইষ্টনিষ্ঠানন্দিত থাক, অস্থলিত অনুরাগ নিয়ে। প্রবৃত্তি যা কিছু আছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহমত, মাৎসর্য যা কিছু আছে, সেগুলিকে যদি ব্যবহার করতেই হয়, বৈধি স্পন্দনশীল সৃষ্ট রাগদীপ্ত প্রীতি উচ্ছল মঙ্গল প্রস্থ করে
তাদের ব্যবহার করো যদি পারো, না পারো যদি, তাহলে মনে রেখো তোমার প্রতিটি প্রবৃত্তি কারোর অমঙ্গল না আনে, নষ্ট না আনে কারো। ভোগ বিলাসে যেন অন্ধ করে না রাখে, তৃপ্তির উল্লাস উদ্বেলিত সাত্যত সুরদীপনায় তোমার ব্যক্তিত্বকে বিনায়িত করে তোলো। আর সেই বিনয়ন দিয়ে বা অনুরাগ দিয়ে তোমার জীবনকে প্রতিটি ব্যক্তির মাঙ্গলিক হোম আহুতি করে তোলো। অন্তরিক্ষ উদ্দাম উল্লাসে বলে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। আজ এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।